الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو معلما أو مستمعا أو محبا ولا خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমরা দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য লাখ কোটি শুকর ও সুজুদ সেই মহান স্রষ্টা যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ রব্বুল আলামিন মসজিদে আসা বসা নামাজের পূর্বে কিছু সময়ের জন্য কোরআন হাদিস থেকে কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই দিল থেকে মহাব্বতের সাথে শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা হয়েছিল সবর সম্পর্কে, কোথায় কোথায় সবর করতে হবে মুফাসসিরিন ইকরাম সেটা বলেছেন, আমরা শুনেছি। 3 জায়গায় সবর করার কথা এসেছে, সবরু আলা তাআ, সবরু আলাল মাসিবা, সবরু আলাল মাসিয়া। ইবাদতের বন্দেগীর মধ্যে সবর করা। 2 নম্বর গুনাহ করার ক্ষেত্রে সবর করা, যত কিছুই হয়ে যাক না কেন আমি গুনার কাজ করব না, সবর করা। 3 নম্বর মুসিবতের সময় সবর করা, ধৈর্য ধারণ করা। এই জুমায় আলোচ্য বিষয় হলো উলামায়ে কেরামের মর্যাদা, আলেমের মর্যাদা। করলে কি লাভ, না করলে কি ক্ষতি।
উলামায়ে কেরামের মর্যাদা করলে কি লাভ, উলামায়ে কেরামের সম্মান না করলে, ইজ্জত না দিলে কি ক্ষতি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন তাদের সম্পর্কে? আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের মর্যাদা কি পরিমাণে রেখেছেন। যে হাদিস এবং কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করেছি, এই কোরআনে কারিমের আয়াত এবং হাদিস দুটোটাই উলামায়ে কেরামের মর্যাদা বলতেছেন, একজন আলেমের মর্যাদা কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না, যে ওই সমস্ত উম্মত আমার উম্মত বলে বিবেচিত হবে না, যেই সমস্ত উম্মত উলামায়ে কেরাম বা আলেমদের হক, আলেমদের মর্যাদা, আলেমের যে সম্মান, আলেমের যে কদর, সেই কদর, সেই সম্মান, সেই মর্যাদা, সেই হক সে বুঝবে না, তার দিলের মধ্যে সেই মর্যাদা করার মতন মানসিকতা নাই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না, সে আমার উম্মত নয়। কত কঠিন কথা, কত ধমক সম্পর্কিত একটি কথা। তিনি বলেছেন যে যেই সমস্ত উম্মত আলেমের সম্মান করবে না, ইজ্জত করবে না, সে আমার উম্মত বলে বিবেচিত হবে না। রাসূল যদি বলেন উম্মত বলে বিবেচিত হবে না, তাহলে আমার আপনার দুনিয়া আখিরাত উভয়টাই শেষ হয়ে যাবে কিনা বলেন তো দেখি? দুনিয়া আখিরাত উভয় জগৎ ধ্বংস হয়ে যাবে যদি রাসূল আমাকে আপনাকে উম্মত বলে অস্বীকৃতি জানায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন আলেমের মর্যাদা কেমন। তিনি উদাহরণ দিয়ে বলেন যে সাহাবীগণ এবং উম্মতের কাছে আমি রাসূলের মর্যাদা যেমন, সেই জামানায় আমি থাকবো না, ওই উম্মতের কাছে একজন আলেমের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ, কত বেশি। তিনি হাদিসের মধ্যে এবার উল্লেখ করলেন, ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাশের ভিতরে তোমরা যখন রাত্রে তাকাও, লক্ষ কোটি তারকা দেখতে পাও। এই লক্ষ কোটি তারকার মধ্যে চাঁদ হলো সর্বোত্তম, এবং এই চাঁদটাকে সবাই দেখতে পায় সুন্দর করে, এবং তারকাগুলো থেকে চাঁদের আকারটা অনেক বড় দেখা যায় দুনিয়া থেকে। তো লক্ষ কোটি তারকার মধ্যে যেমন চাঁদের সম্মান, চাঁদের ইজ্জত, চাঁদের আলোক ঝোলানি বেশি দেখা যায়, তো ঠিক একজন আবেদ বা সারা দুনিয়াবাসীর আবেদ থেকে, যারা আবেদ, যারা আমল করে, আবেদের কথা বলে নাই, গুনাহের কথা বলে নাই, যারা আবেদ অর্থাৎ আমল করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করছে, যাকাত দিছে, দান সদকা সবকিছু করে, এমন আবেদ রাসূল বলেন পৃথিবীর ভিতরে এমন উম্মতের মধ্যে, এমন আবেদ উম্মতের মধ্যে, যেমন আকাশের মধ্যে সমস্ত কোটি তারকার মধ্যে সূর্য চন্দ্রটা হলো সর্বোত্তম, ঠিক দুনিয়াবাসীর আবেদের মধ্যে একজন আলেম হলো ওই চাঁদের মতো উত্তম। সুবহানাল্লাহ। ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ, আবেদের উপরে আলেমের মর্যাদা, আলেমের কদর, আলেমের সম্মান কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব, সমস্ত তারকারাজির মধ্যে যেমন চাঁদের মর্যাদা বেশি, ঠিক তদ্রূপ সমস্ত আবেদের মধ্যে আলেমের মর্যাদা তদ্রূপ বেশি। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম তাদেরকেই দান করেন যাদেরকে আল্লাহ মহব্বত করেন, যাদেরকে আল্লাহ ভালোবাসেন। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, ইউফাক্কিহু ফিদ্দীন। ইলমের গভীর জ্ঞান, ইলমের নির্যাস, ইলমের গভীর মগজ অর্জন করার তৌফিক আল্লাহ পাক তাদেরকেই দেন। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা, যাদেরকে আল্লাহ কল্যাণ কামনা করেন, যাদেরকে আল্লাহ কল্যাণ চান, আল্লাহ তাদেরকে ইলম দেন, এবং তাদের ইলম দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো বান্দাদেরকে জাহান্নামের রাস্তা থেকে
ভালো কাজের দিকে আহ্বান করার মতন যোগ্যতা পয়দা করে দিন। সুবহানাল্লাহ। সবাই তো আলেম হতে পারে না, সবাই ইলম অর্জন করতেও পারে না, এবং সবাইকে আলেম হওয়ার কথাও কিন্তু আল্লাহ বলে নাই। সবাইকে আলেম হওয়ার কথাও বলে নাই, সবাই আলেম হতেও পারে না। কিন্তু যারা আলেম হয়ে গেছেন বা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দান করেছেন, তাদের মর্যাদা কত বেশি। ইলম অর্জন করা, গত জুমায় সংক্ষেপে কিছু বলেছিলাম, ইলম অর্জন করা আমরা যারা বসে আছি আমাদের প্রত্যেকের উপরেই ফরজ। ফরজ কিনা? ইলম অর্জন করা প্রত্যেকের উপরেই ফরজ। কতটুকু ইলম? ইসলাম শরিয়া আমার চলতে আপনার চলতে যতটুকু ইলম অর্জন করা দরকার, ততটুকু ইলম অর্জন করা প্রত্যেকের উপরে ফরজে আইন। নামাজ পড়তে কি কি লাগে সেগুলো আমার আপনার জানতে হবে। হালাল হারাম সম্পর্কে কম বেশি আমাকে জানতে হবে। জায়েজ না জায়েজ সম্পর্কে কম বেশি আমাকে জানতে হবে। শুধু জানতে হবে, ওই ব্যাপারে ফতোয়া দেওয়া বা ওই ব্যাপারে মাসআলা দেওয়া, ওই ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার অধিকার কিন্তু আপনার নয়। ওই ব্যাপারে ফতোয়া, ওই ব্যাপারে সিদ্ধান্ত বা ওই ব্যাপারে মাসআলা শুধু একজন মুফতি দিতে পারে। শুধু একজন মুফতির অধিকার আছে কোন বিষয়ে ফতোয়া দেওয়া, কোন বিষয়ে মাসআলা দেওয়া, কোন বিষয়ে সিদ্ধান্ত দেওয়া। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় অনেক আম মানুষ আবেগ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, অথবা তাবলীগের সাথী, অথবা অন্য কোন দ্বীনে মজলিসের সাথে, দ্বীনে মারকাজের সাথে লেগে আছে, কিছু ইলমে শরিয়ার জ্ঞান অর্জন করছে, মাদ্রাসায় পড়ে নাই। অনেক সময় দেখা যায় এই সমস্ত আম মানুষ তারা ইলমে শরিয়ার ফিকহার গভীর গভীর মাসালা তারা ফতোয়া দিয়ে দেয়। জিজ্ঞাসা করলে তারা বলে ফেলে। আছে না নাই বলেন তো দেখি? সমাজের মধ্যেও কিন্তু আছে। আপনি একজনকে জিজ্ঞাসা করবেন, অথবা আপনি নামাজের ভিতরে কোনো কিছু ভুল করছেন, ইমাম সাহেব অথবা হুজুর আছে, আপনি জিজ্ঞাসা করেন নাই, এমন একজন ব্যক্তি দেখেছে সে কিছুই জানে না, অথবা জানে, আপনাকে ডেকে আপনাকে ফতোয়া দিয়ে দিবে। আছে না নাই? আপনাকে ডেকে আপনাকে বলবে আপনি নামাজ পড়লেন, আপনার নামাজ হয় নাই। আপনি নামাজ পড়লেন, আপনার নামাজ হয় নাই। এমন লোক অনেক আছে। এটা শরীয়তের ভিতরে, ইসলামের ভিতরে কি ভয়াবহ নিষেধাজ্ঞা যে একজন মুফতি সে জাহান্নামের দরজার উপরে দাঁড়িয়ে থাকে। সে যদি ভুল ফতোয়া দেয়, ভুল ফতোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে তার ঠিকানা হবে জাহান্নাম। আপনি ইফতাও করলেন না, আপনি মওলানাও করলেন না, আপনি মাদ্রাসা দরজায় পা দিলেন না, এই সামান্য একটু ইলম অর্জন করে আপনি মানুষের ভুল মাসালা দিলেন, ভুল ফতোয়া দিয়ে দিলেন, আপনার এই অধিকার কে দিয়েছে? এই অধিকার কে দিয়েছে? একজন মুফতি, যোগ্য সম্পন্ন একজন মুফতি, তিনিও এ ব্যাপারে ফতোয়া দিতে ভয় পায় যে না জানে আমার ভুল হয়ে যায়, না জানে আমার ভুল হয়ে যায়। এজন্য ইলম অর্জন করা এটা আমাদের প্রত্যেকের উপরেই খরচ। একজন তলবি ইলমের মর্যাদা কত বেশি! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তলবি ইলম যখন ইলম অর্জন করতে যায়, ফেরেশতাগণ এত বেশি খুশি হয়, এত বেশি খুশি হয়। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের হাতের পাখা মুবারক ওই তলবি ইলমের পায়ের নিচে বিছিয়ে যায়। সুবহানাল্লাহ। যে তুমি এই পাখার উপর দিয়ে অগ্রসর হয়ে যাও ইলম অর্জন করার জন্য। শুধু তাই নয়, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা হিতানিয়াল মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের ফেরেশতা, জমিনের যত মাখলুকাত আছে এবং গভীর সমুদ্রের মাছ পর্যন্ত, গর্তের পিপিলিকা পর্যন্ত ওই ইলম পিপাসু ছাত্রের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ইলম অর্জন করা ছাত্রের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। ছোট একটা তালিবে ইলম তার কথা বলছে না, ইলম অর্জন করা বা জ্ঞান শিক্ষা করা, জ্ঞান হাসিল করা, এটা বয়সের সাথে কোনো তারতম্য নাই। বয়সের সাথে কোনো, আমার বয়স হয়ে গেছে, আমার বয়স 80 চলতেছে, আমার বয়স 60 বছর হয়ে গেছে, আমি সূরা ফাতিহা পারি না, আমাকে শিখতে হবে, আমাকে শিখতে হবে।
এই শিক্ষা অর্জনের ক্ষেত্রে কোনো বয়সের তারতম্য নয়, শিক্ষা অর্জনের ক্ষেত্রে কোনো লজ্জা বাধা হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আপনি জানেন না, আমি জানি না, অবশ্যই আমাকে শিখতে হবে। শিখতে হবে কিনা? আপনি এটা অর্জন না করে আপনি নামাজ পড়তেছেন, আপনি অন্যান্য ইবাদত বন্দেগী করতেছেন, কিন্তু নামাজ হইতেছে না, নামাজ হইতেছে না। যেটা আপনার অর্জন করা দরকার, যেভাবে সহির সাথে শিক্ষা অর্জন করা দরকার, আপনি সহির সাথে অর্জন করেন নাই, আপনি আপনার মতো মুখস্থ করেছেন। অনেক সময় দেখা যায় বাংলা চিঠি বইয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই আরবিটাও বাংলা লেখা থাকে, আরবিটারও বাংলা অনুবাদ করা থাকে। ওই আরবির বাংলা অনুবাদ করে আপনি ওই বাংলা মুখস্থ করে আরবির মতো কিন্তু হয় না, আরবির মতো হবে না। কাফ আর কফ, কুল আর উল, দুইটা এক জিনিস না ভিন্ন জিনিস? দুইটা ভিন্ন জিনিস। কুল হু আল্লাহু, হে নবী আপনি বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ এক। এই কফের জায়গায় যদি আপনি কাফ বলেন, কি বলেন? আপনি কাফ বলেন, তাহলে অর্থ হবে হে নবী আপনি পান করেন, হে নবী আপনি পান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে হায়াকুত্তি আছে, ছোট্ট হা আছে। এই জায়গায় যদি আপনি উচ্চারণ করেন আলহামদুলিল্লাহ, মোটা হা, আলহামদুলিল্লাহ, তাহলে এর অর্থ হবে যে সমস্ত ছিঁড়া, অন্যান্য কীট পতঙ্গ, অন্যান্য খারাপ বস্তু, এটা আল্লাহ তাআলার প্রশংসার যোগ্য। নাউজুবিল্লাহি মিন যালিক। শুধু হ্যাঁ এই শব্দটা চেঞ্জ হয়ে গেছে, পুরো অর্থটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, পুরো অর্থটা বাতিল হয়ে যাবে। আর ওই হার জায়গায় যদি আপনি হা পড়েন, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? নামাজ নষ্ট হয়ে যাবে। একটা হরফ শুধু চেঞ্জ হয়ে যাবে, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। এখন এই হা আর এই হা দুইটাই তো হা, এই দুইটাই হা বাংলায় কিভাবে তারতম্য করবে? এবার বলেন তো দেখি, বাংলায় কিভাবে তারতম্য করবে? দুইটাই তো হা। বাংলায় যদি লেখেন তো হায়াকার চন্দ্রবিন্দু আকার, ওই হাই তো আসবে। তো ওই হাকে আপনি কিভাবে ছোট হা ভাববেন আর কিভাবে বড় হা ভাববেন? আপনি যদি বাংলায় ওই হা মুখস্থ করেন, তাহলে তো ছোট হায়ে উঠতে আসবে না, আপনার গলা অনুযায়ী মোটা হাই উচ্চারণ হবে। আর যখনই মোটা হা উচ্চারণ হবে, আপনার নামাজ হবে না, আপনার নামাজও বাতিল, অর্থও বাতিল। আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, আপনার নামাজ কবুল হবে না। বুঝাইতে পারছি আমি? শুধু একটা হরফ দিয়ে আমি বুঝালাম, এমন তো আরো অনেকগুলো হরফ আছে যে হরফগুলো বাংলায় একই অর্থ আসে। কাফ কফের অর্থ একই আসবে, হা হা অর্থ একই আসবে। তো আপনি বাংলা উচ্চারণ দেখে আরবিটা মুখস্থ করেছেন, ওই আরবি আপনি ওই বাংলা অনুযায়ী আপনি নামাজের মতো পড়তেছেন, তাহলে কি আপনার নামাজ হবে? নামাজ হবে না। এই জন্য এলেম হাসিল করা বা এলেম অর্জন করা, এটা আমাদের প্রত্যেকের উপরেই খরচ, প্রত্যেকের উপরেই ফরজ। যতটুকু এলেম অর্জন করলে আমি আমার জীবনকে চালাতে পারি, দৈনন্দিন আমি জীবনকে পরিচালনা করতে পারি, ওই পরিমাণে এলেম অর্জন করা আমাদের প্রত্যেকের উপরেই ফরজ। আল্লাহ বলে নাই তুমি আলেম হও, তুমি হাফেজ হও, তুমি মুফতি হও, তুমি মুহাদ্দিস হও, আল্লাহ কোথাও কিন্তু বলে নাই। কিন্তু প্রত্যেকের তাগিদ দিয়েছে তোমাকে এলেম অর্জন করতে হবে, তোমাকে এলেম অর্জন করতে হবে। কারণ আল্লাহর বিধান আছে, ওই বিধান যদি আমি আপনি সুন্দর করে পালন করতে চাই, তো পালন করার ক্ষেত্রে সেই বিধান সম্পর্কে যদি এলেম না থাকে, তাহলে ওই বিধান পালন করার ক্ষেত্রে আমার আপনার ভুল হবে কি হবে না? অবশ্যই ভুল হবে। এই কারণেই উলামায়ে কেরামের মর্যাদা আবেদ থেকে লক্ষ কোটি গুণে বেশি। একজন আবেদ থেকে লক্ষ কোটি গুণে একজন আলেমের মর্যাদা হাজার কোটি গুণে বেশি। একজন আবেদ সে সারা রাত নামাজ পড়বে, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়বে, নফল ইবাদত করবে। আর একজন আলেম সারা রাত ঘুমের মধ্যে কাটাবে, সারা রাত ঘুমের মধ্যে কাটাবে। শুধু আপনি নয়, এমন 1000 আবেদ যদি সারা রাত ইবাদত করে, একজন আলেম যদি শুধু রাত্রে ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কাছে ওই আবেদ থেকে ওই আলেমের ঘুমটাই অধিক সম্মানের। সুবহানাল্লাহ। আলেমের মর্যাদা এত বেশি, যেই মহল্লায় যেই জায়গাতে কোনো আলেম বসবাস করে, যেই জায়গাতে কোনো আলেম বসবাস করে, যেমন দুনিয়ার মানুষ লক্ষ কোটি তারার মাঝে ওই চন্দ্রকে দেখতে পায়, বিশাল বড় একটা চন্দ্র আলো দিতেছে, সুন্দর ভাবেই দেখা যায়, নাগলের থেকে শুরু করে গোড়া পর্যন্ত সবাই দেখতে পায় যে ওখানে একটা চন্দ্র আছে, একটা চাঁদ আছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মহল্লায়, যেই এলাকায়, যেই জায়গাতে কোন আলেমের বাড়ি থাকে, কোন আলেম বসবাস করে, ফেরেশতারা দুনিয়ার ভিতরে দেখতে পায় এরকম ভাবে আলেমের বাড়িটা চন্দ্রের আলোর মতো আলোকিত হয়ে আছে। সুবহানাল্লাহ। সূর্য চন্দ্রের আলোর মতো আলোকিত হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস মুবারক খানা বলেছেন, আমি বলেছি, কুন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা খামিসান ফাতাহলিক। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার, কুন আলিমান, তুমি আলেম হও। জাহান্নাম থেকে বাঁচার জন্য তিনি চারটা কথা বলেছেন। কয়টি কথা? চারটা কথা বলেছেন। এই চারটা রাস্তা ছাড়া তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। খুবই গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। এই চার রাস্তা ছাড়া তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। কে বলছে? রাসূল বলতেছেন যে কোন আলিমান, তুমি আলেম হও। এক নাম্বার, যদি আলেম না হতে পারো, আও মুআল্লিমান আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও। তুমি কি হও? আলেমের ছাত্র হও, অর্থাৎ আলেমের কাছ থেকে তুমি কিছু শিক্ষা অর্জন করো। যদি আলেম হতে না পারো, তাহলে আলেমের ছাত্র হও, আলেমের কাছ থেকে কিছু শিক্ষা অর্জন করো। এটাও যদি না পারো, আও মুস্তামিআন, তুমি আলেমের মজলিসে বসে আলেমের মুখ থেকে কিছু কোরআন হাদিসের কথা শোনো, সে অনুযায়ী জীবন গড়ো। এটাও যদি না পারো, আও মুহিব্বান, তুমি দিলে দিলে আলেমকে মহাব্বত করো। আলেমকে কি করো? মহাব্বত করো, ভালোবাসো। ওয়ালা খামিসান, 5 নম্বর হও না, ফাতাহলিক, যদি 5 নম্বর হও তাহলে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলতেছেন, যদি 5 নম্বরে তোমাদের পজিশন চলে যায় তাহলে তোমরা ধ্বংস। এক নাম্বার আলেম হও। আলেম যদি না হতে পারো, 2 নাম্বার আলেমের ছাত্র হও। যদি আলেমের ছাত্র না হতে পারো, আও মুস্তামিআন, তাহলে আলেমের মজলিসে বসে আলেমের মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনে নিজের জীবন গড়ার চেষ্টা করো। যদি এটাও না হয়, আও মুহিব্বান, তাহলে আলেমকে মহাব্বত করো, ভালোবাসো। কেন ভালোবাসবেন, কেন মহাব্বত করবেন? যে আয়াতে কারিমা পড়েছি, ইয়ারফা'ুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দান করেছেন আল্লাহ পাক নিজে তাদের মর্যাদা বুলন্দ করেছেন। দারাজাত, কেমন মর্যাদা, কেমন মর্যাদা, এত বেশি মর্যাদা, এত বেশি মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে যখন নাকি সবাই জীবিত হয়ে উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে বলবেন, তোমরা এক সাইডে চলে যাও। সমস্ত আলেম, তোমরা অমুক জায়গায় তোমরা অবস্থান করো, তোমরা অমুক জায়গায় দাঁড়িয়ে থাকো। এরপরই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, আমি তোমাদেরকে দুনিয়ায় মহাব্বত করি বিধায় দুনিয়ায় তোমাদেরকে আলেম বানিয়েছিলাম, তোমাদেরকে ইলম দান করেছিলাম। আমি তোমাদের কোনো হিসাব নিব না, তোমাদের কোনো হিসাব আমি চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে ঘোষণা করবে, তোমরা সবাই বিনা হিসাবে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এবার জান্নাতে চলে যাবেন। জান্নাতে যাওয়ার পথে এই উম্মতগুলো দাঁড়িয়ে থাকবে, যাদের আমলনামা বাম হাতে চলে আসছে, যাদের কপালে জাহান্নাম অবধারিত হয়ে গেছে, তারা ওই রাস্তায় দাঁড়িয়ে থাকবে। আলেম সমাজ তারা রাস্তা দিয়ে জান্নাতের দিকে যাইতে থাকবে, আর এই জাহান্নামী ওলারা বলবে, ইয়া হুজুর, ইয়া ইমাম সাহেব, এই আমাদের হুজুর, আপনি কোথায় যান? হুজুর উত্তর করবে, আমি তো জান্নাতের মধ্যে যাই। আল্লাহর ওই বান্দা বলবে, আমাকে আল্লাহ জাহান্নাম দান করেছে, হুজুর আমাকে নিয়ে যান সঙ্গে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই আলেম জান্নাতে যাওয়া বাদ দিয়ে আবার আল্লাহর কাছে আবেদন করবে, ইয়া আল্লাহ, এই লোকটা আমাকে দুনিয়ার মধ্যে মহব্বত করতো, দুনিয়ার মধ্যে আমার প্রতি অনেক আশিক ছিল, আল্লাহ আমাকে আপনি জান্নাত দান করেছেন বিনা হিসাবে,
এই লোকটাকেও আমার সঙ্গে জান্নাত দান করে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আও মুহিব্বান, আমার পয়গম্বর যেহেতু বলেছেন আলেমকে মহব্বত করলে সে জান্নাতে চলে যাবে, দুনিয়ার মধ্যে সে মহব্বত করে তোমার একদিন এক লোটা পানি আগিয়ে দিয়েছিল, একদিন মহব্বত করে তোমাকে এক গ্লাস পানি খাওয়াছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় পছন্দ হয়েছে। ও আলেম, তুমি ওই নাজাহেল গুনাহ জাহান্নামওয়ালা ব্যক্তিকে তুমি জান্নাতে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। আলেম তারা এরকম ভাবে দেখবে কাদের সঙ্গে মহব্বত আছে, এরকম নিতে 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 হাদিসের মধ্যে আসছে একজন আলেম সে ৭০,০০০ জাহান্নামী উম্মতকে সে জান্নাতের মধ্যে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। শুধু মাল মুহিব্বান, শুধু মহব্বত থাকার কারণে, শুধু অল্প একটু মহব্বত থাকার কারণে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। আর যদি দিলে দিলে আলেমকে যদি ঘৃণা করি, আলেম বিদ্বেষী হয়, এই আয়াতের তাফসিরে রইসুল মুফাসসিরিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআনের যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন। সেই সময় এত বড় মুফাসসির আর কেউ নাই। এই আয়াতের তাফসিরে তিনি বলেন যে আলেমকে যদি শুধু মহব্বত করে, এই মহব্বত করার দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কিভাবে জান্নাত দান করবে? এই তাফসিরের ব্যাখ্যায় ছোট্ট করে লিখছে যে ফিরাউনের স্ত্রী ছিল আসিয়া। ফিরাউনের স্ত্রী কে ছিল? আসিয়া। ফিরাউন তো ছিল আল্লাহর সাথে নাফরমানি একজন মুশরিক, সে তো নিজেকে খোদা দাবি করেছিল, কিন্তু আসিয়া ছিল সে তো একজন আবেদা বান্দা, সে আল্লাহকে মানতো, আল্লাহকে ইলাহ বলে মানতো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বনী ইসরাইলে জন্মগ্রহণ করেন, বনী ইসরাইলে জন্মগ্রহণ করেন। ফিরাউন মহল্লার ভিতরে হুকুম জারি করে দিল যে এই মহল্লার ভিতরে আর কোন বালক সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করতে পারবে না, জন্মগ্রহণ করতে পারবে না। যাকেই তোমরা জন্মগ্রহণ করতে দেখবা তাকে তোমরা হত্যা করে ফেলবা, এমন জল্লাদ ঠিক করে রাখলো। ঠিক তদ্রূপ ভাবে যত এমন ছেলে সন্তান জন্মগ্রহণ করলো বনে ইসরাইলের ভিতরে, সমস্ত ছেলে সন্তানকে ফিরাউনের জল্লাদরা হত্যা করে ফেললো, টুকরো টুকরো করে ফেললো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মায়ের গর্ভে তিনি, অনেক লম্বা ইতিহাস আমি সংক্ষেপে বলতেছি, যে মায়ের গর্ভে তিনি গর্ভে আসছে, ওই মা তো হতাশ হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে যে আমার যদি ছেলে সন্তান হয় তাহলে তো আমার সামনে আমার সন্তানকে জবাই করে ফেলবে, আমার সন্তানকে হত্যা করে ফেলবে। গর্ভে সন্তান রেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা খানা পিনা ঘুমানো সব বাদ দিয়ে দিয়েছে, চিন্তায় যে আমি প্রসব করার সঙ্গে সঙ্গে আমার ছেলেটাকে জবাই করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে ওহী পাঠালেন যে আমি তোমার গর্ভে ছেলে সন্তানই দিয়েছি, ছেলে সন্তানই দিয়েছি, তোমার কোনো চিন্তার কারণ নেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এবার শান্তি পেলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাকে বলেছেন আর কোনো চিন্তার কারণ নেই, ছেলে সন্তান দিয়েছি, আমার আর কোনো চিন্তা নাই, আর কোনো চিন্তা নাই। যেটার দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিয়ে নেবেন। দুনিয়ার কোনো দুশমন তার কোনো ক্ষতি করতে পারবে? কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমার একটা কাজ, আমার হলো দুইটা কাজ। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে বললেন তোমার একটা কাজ আছে, আমার দুইটা কাজ, তুমি একটা কাজ করবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সন্তান যখনই প্রসব করবে, প্রসব করার সঙ্গে সঙ্গে তুমি একটা কাঠের পুতুল বানিয়ে, একটা কাঠের মতো চারিদিকে তুমি সুন্দর করে ফিট করে ওর ভিতরে তুমি বাচ্চাটাকে রেখে ওই নীল নদের মধ্যে ছেড়ে দিবা। পানি ওর ভিতরে ঢোকা না ঢোকার দায়িত্ব আমার, বাঁচানোর দায়িত্ব আমার। এবং ফিরাউনের যেই ঘাট, ফিরাউনের স্ত্রী আসিয়া যেই ঘাটে গোসল করে সেই ঘাট পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ঠিক তাই করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নীল নদের সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন। আল্লাহ হুকুম করলেন পানিকে খবরদার যেন পানির কোনো আঁচ না লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন ঢেউ ঢেউ আস্তে আস্তে আসিয়ার ঘাটে পৌঁছায় গেল। দাসীরা অন্যান্য কাপড় চোপড় তারা ধুইতেছে, গোসল করতেছে, দেখতেছে একটা সিন্দুক আসতেছে। তারা সিন্দুকটাকে সুন্দর করে গ্রহণ করলেন। একজন দাসী আর একজন দাসীকে বলতেছে সিন্দুকটাকে খুলে আমরা দেখি কি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের মধ্যে এই কথাগুলো আসছে, সূক্ষ্ম কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক দাসীর মধ্যে এমন একটা বুদ্ধি দিয়ে দিলেন,
একজন দাসী বলতেছে যে না, এর মধ্যে যদি ধন দৌলত থাকে, সোনা গয়না থাকে, তাহলে যদি আমরা এটা খুলি তাহলে রাজপ্রাসাদের লোক আমাদের সবাই বলবে, আমরা যদি চুরি নাও করে থাকি, যদি আমরা এখানে খুলি সবাই আমাদেরকে চোর বলবে, এজন্য আমরা কেউ খুলবো না, আমরা এই রানীর কাছে নিয়ে যাই খুলবো, আসিয়ার কাছে নিয়েই খুলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বুদ্ধি দেওয়ার পরে ওই সিন্দুকটাকে নিয়ে আসিয়া কাছে চলে আসলো, খুললো, খোলার সঙ্গে সঙ্গে ফুটফুটে একটা মাসুম বাচ্চা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ। সমস্ত জল্লাদ চলে আসছে যে ওই সন্তানটাকে হত্যা করতে হবে, যেহেতু পুরুষ সন্তান, ছেলে সন্তান, হত্যা করতে হবে। সমস্ত জল্লাদ হাজির হয়ে গেল। এদিকে আসিয়া সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে তিনি দাঁড়িয়ে আছে। আসিয়ার কোনো সন্তান ছিল না, কোনো সন্তান ছিল না, তিনি সন্তানটাকে অনেক আদর করতেছে। সমস্ত জল্লাদ বলতেছে সন্তানটাকে দিয়ে তো আমরা হত্যা করব। আসিয়া বলতেছে তোমাদের বাদশা আমার স্বামী, সে যদি অনুমতি দেয় তাহলে আমি দিয়ে দিব, আর সে যদি অনুমতি না দেয় তাহলে আমি তোমাদেরকে দিব না। আসিয়া স্বয়ং ফিরাউনের কাছে গেল যে এই সন্তানটাকে আমি লালন পালন করতে চাই। ফিরাউন বলল তুমি লালন পালন করতে চাইলে কি হবে, আমি তো দিব না, আমি হত্যা করে ফেলবো। তখন আসিয়ার চোখ দিয়ে পানি পড়ে গেল। ফিরাউন এর মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বুদ্ধি দিয়ে দিলেন, আচ্ছা ঠিক আছে তুমি লালন পালন করো, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করলেন। এমন অনেক ঘটনা আছে যেগুলো স্বামী স্ত্রীর ভিতরে, স্বামীর অনেক কাজ স্ত্রীর পছন্দ হয় না, স্ত্রীর অনেক কাজ স্বামীর পছন্দ হয় না, আছে না নাই? কিন্তু ওই ছাড় দিয়ে বা বানিয়ে নিয়ে কিন্তু দুজনের মধ্যে কিন্তু সুখের সংসার গড়ে। এটা হলো দাম্পত্য জীবনের সুখ শান্তির কিন্তু মূল প্রেক্ষাপট, মূল পয়েন্ট। আপনি স্ত্রীকে ছাড় দিবেন, আপনার স্ত্রী আপনাকে ছাড় দিবে, তাহলে কিন্তু সুখের দাম্পত্য জীবন চলবে। যদি একজন আরেকজনকে যদি ছাড় না দিয়ে চলতে পারে, কোনোদিনও কিন্তু ওই সংসার কিন্তু টিকবে না, টিকবে না। ঠিক তদ্রূপ এমন আসিয়ার কোন কাজ মুসা ফিরাউনের পছন্দ হলো না, কিন্তু আল্লাহ এমন বুদ্ধি ঢুকিয়ে দিলেন যে ওই বুদ্ধির কারণে আসিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি লালন পালন করলেন। আসিয়া শুধু একটা কথাই বলল যে আমার খুব ভালো লাগে, আমার খুব মহব্বত লাগছে, আমি ওই সন্তানটাকে লালন পালন করব। ফিরাউন শুধু একটা কথাই বলেছিল যে আমার তো ভালো লাগছে না, আমার তো মহব্বত লাগে না, তুমি তাকে লালন পালন করলে কি হবে, আমার তো ভালো লাগতেছে না। এই জায়গা থেকে এই রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাহির করেন এই আয়াতের সারাংশে যে আসিয়ার কপালে মৃত্যুর সময় সে জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে শুধু একটাই কথার কারণে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে সে মহব্বত করে, ভালোবেসেছে, যার কারণে মৃত্যুর সময় আসিয়ার কপালে জান্নাত দেখতে দেখতে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। আর ফিরাউনের কপালে কালেমা জোটে নাই, ঈমান জোটে নাই, শুধু একটা কথার কারণে সে বলেছিল আমার তো ভালো লাগে না, আমার তো মহব্বত নাই, আমি তো লালন পালন করতে দিব না। শুধু এই কথা বলার কারণে ফিরাউনের কপালে কালেমা, ঈমান জোটে নাই। মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বর্তমান সময়ে নবী নাই কিন্তু নবীদের ওয়ারিস তো উলামায়ে কেরাম। ঠিক উলামায়ে কেরামের আসনেই, উলামায়ে কেরামের আসন মানেই নবীদের আসন। এই উলামায়ে কেরামকে যারা মহব্বত করবে, যারা ভালোবাসবে, আর তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় জান্নাত দেখিয়ে দেখিয়ে হাসি মুখে তারা দুনিয়া থেকে কালেমা পড়তে পড়তে আল্লাহ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যারা আলেম বিদ্বেষী হবে, যাদের মধ্যে আলেমের উপরে ক্ষোভ থাকবে, যাদের মধ্যে আলেম দেখলে ঘৃণা লাগে, আলেম দেখলে গালি দিতে মনে চায়, আলেম বিদ্বেষী যাদের মন মানসিকতা থাকবে, তাদের কপালে ঠিক ওই ফিরাউনের মতোই হবে, ঈমান এবং কালেমা কোনটাই তাদের মৃত্যুর সময় জুটবে না। এটার আশঙ্কা এই আয়াতের তাফসিরে রইসুল মুফাসসিরিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, উম্মতগণ তোমরা সাবধান হয়ে যাও, যদি কোনো আলেমকে তোমরা মহব্বত করো তাহলে তোমাদের জীবন কামিয়াব। যদি কোনো আলেম সম্পর্কে তোমাদের ভিতরে বিদ্বেষ থেকে থাকে, কোনো আলেম সম্পর্কে যদি তোমরা বাজে মন্তব্য করো, তাহলে নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, ইবাদত বন্দেগী যতই করো না কেন, মৃত্যুর সময় কালেমা নাও নসিব হতে পারে। এটা ভয়াবহ কিনা বলেন তো দেখি, ভয়াবহ কিনা? অবশ্যই ভয়াবহ। যতটুকু আমরা ইবাদত করি আলহামদুলিল্লাহ, আরেকজনের পিছনে কথা বলা, আরেকজন সম্পর্কে মন্তব্য করার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উলামায়ে কেরামের
ইজ্জত করেছেন, নিজে উলামায়ে কেরামের মর্যাদা দিয়েছেন। আপনি নাখানদান বান্দা, আপনি নালায়েক বান্দা, যদি আপনি ইজ্জত না দেন, যদি আপনি সম্মান না দেখান, আপনার কপাল পড়বে, তাতে কার যায় আসে? কথা ঠিক কিনা বলেন? আপনি যদি সম্মান দেখান তাহলে আপনার দুনিয়া আখিরাত উভয় জগৎ উজ্জ্বল হবে। যদি সম্মান না দেখাতে পারেন, যদি আপনি গালি দেন, যদি আপনার ভিতরে বিদ্বেষ থেকে থাকে, তাহলে কেমন যেন আপনি আপনার কপালটাকে দুনিয়া থেকেই আখিরাত এবং দুনিয়া উভয় জগতে আপনি ধ্বংস করলেন, উভয় জগতে আপনি ধ্বংস করলেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আলেম হও, আলেম যদি না হতে পারো তাহলে আলেমের ছাত্র হও। ছাত্র হওয়ার অর্থ হলো আলেমের থেকে তোমরা শিক্ষা অর্জন করো, যেই শিক্ষাটা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। যতটুকু এলেম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। দৈনন্দিন চলার জন্য যতটুকু এলেম হাসিল করা, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না, নামাজের মধ্যে কি কি লাগে এবং অন্যান্য শরিয়ার মধ্যে কি কি লাগে, সবগুলো এ টু জেড এই সংক্ষেপে তোমরা উলামায়ে কেরামের কাছ থেকে তোমরা জেনে নাও। তাহলে তুমি তোমার জীবনকে পরিচালনা করার ক্ষেত্রে কোনো বাধা আসবে না, কোনো বাধা আসবে না। এটাই হলো আও মুতাআল্লিমান, তোমরা উলামায়ে কেরামের ছাত্র হও। এটাও যদি না পারো আও মুস্তামিআন, তাহলে উলামায়ে কেরামের কথা মনোযোগ সহকারে শোনো, উলামায়ে কেরামের মজলিসে অবস্থান করো, উলামায়ে কেরামের কথা তোমরা শোনো। আও মুহিব্বান, এটাও যদি না পারো তাহলে উলামায়ে কেরামকে দূর থেকে মহব্বত করো, উলামায়ে কেরামকে ভালোবাসো, উলামায়ে কেরামকে দূর থেকে দিল থেকে মহব্বত করো। এই মহব্বতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন উলামায়ে কেরামকে জান্নাতের ফয়সালা করে দিবে, আপনি দাঁড়িয়ে আছেন জাহান্নামের কিনারায়, এই আলেম আপনার হাতটা ধরে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সবার দিলের মধ্যে উলামায়ে কেরামের ইজ্জত, উলামায়ে কেরামের কদর, উলামায়ে কেরামকে সম্মান করার যেই যোগ্যতা লাগে, যেই তৌফিক লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দিলের মধ্যে সেই মর্যাদা, সেই ইজ্জত করার মতন শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৈরি করে দেন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন তারা কবুল জুমা সাহেবকে সুন্নাত পড়ে দেন। কই বললো না তো, এখন বললে হবে? ঠিক আছে।
এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা Advocate Rocky. এটা দেবো, এটা দেবো। Assalamualaikum warahmatullahi wabarakatuh. Jul মাসে আমাদের প্রতিনিধি আমরা জানুয়ারি হিসাব জানা হচ্ছে আমরা
জুন 2025 সালে